আসসালামু আলাইকুম, দিবানিশি গল্প ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রেডি হচ্ছি, একটু বাইরে যাব, কাজ আছে, ফ্রাইডে ছিল। তো সকাল সকাল রেডি হয়ে নিলাম, ড্রেস পরলাম, ঘড়িও নিয়ে নিলাম, সাথে আংটি পরেছি। তো বের হয়ে গিয়েছি, অনেক আর্লি সকালেই বের হলাম। কাজটা দ্রুত শেষ করে দ্রুত বাসায় ফিরবো, যেহেতু ফ্রাইডে ছিল, একটু রেস্ট নিব। তো রিকশাওয়ালা মামাকে বললাম তাড়াতাড়ি চলেন, তো মামা আমাকে পৌঁছে দিয়েছে তাড়াতাড়ি। তো সকাল সকাল এই যে ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছিল। আবার কৃষ্ণচূড়া ফুল ফুটছিল, লাল লাল ফুল, দেখতে অনেক বেশি ভালো লেগেছে। যদিও সকালবেলা বের হওয়াটা কঠিন, মানে বিশেষ করে ছুটির দিনে রেস্ট নিতেই তখন বেশি ভালো লাগে। তো কিছু করার ছিল না, কাজ ছিল, এই জন্য বের হয়ে পড়েছিলাম। আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি, এই জন্য কিছুটা ভিডিও করেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো যানজট থাকে না এই ফ্রাইডেতে। আর যদি সেটা সকালবেলা হয় তো কথাই নেই। তো সুন্দর সুন্দর ফুল দেখেও ভালো লাগছিল। দোকানগুলো আর্লি খুলে গিয়েছে, তো হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, এর জন্য বেশি ভালো লেগেছে। তো প্রয়োজনীয় কাজ শেষে করে আমরা মানে আমি আর ফ্রেন্ড ঢুকলাম মিঠাইয়ের দোকানে। তো মিঠাইয়ের মিষ্টি কিন্তু খুব মজা হয়। এই ছানার মিষ্টিটা খেলাম, হালকা মিষ্টি, খুবই ফ্রেশ ছিল এবং মজা ছিল। এইটার নামটা যে কী ছিল এই মুহূর্তে মনে পড়ছে না, কাঁচা ছানারই কিছু একটা হবে। তো টেস্টটা খুবই ভালো ছিল, আমরা দুজনই খেয়েছি এবং খুব মজা লেগেছে আমাদের দুজনের কাছেই। তো নেক্সট আমরা মিট লোফ নিলাম, এটাও মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল বলবো না। আর সাথে নিয়েছিলাম ট্যাঙ্গো। তো বাসায় ফিরলাম, ফ্রেশ হলাম। তো কি কি কিনেছি আসার পথে সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমি বেতে গিয়েছিলাম, তো বে থেকে আমি একটা জুতা নিয়েছি, এই পেয়ারটা নিয়েছি। এটা অনেক সুন্দর, একটু কপার কালার। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু হিলের মধ্যে আছে। আর সাথে আর একটা জিনিস নিয়েছি, ম্যাচিং করে একটা মাস্ক নিয়েছি। মাস্কটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে যে কালারটা আমি নিয়েছিলাম জুতার, সেইটার সাথে ম্যাচিং, কপার কালারের মধ্যে। মামা বলল যে এইটার কাপড়টা খুব ভালো, এটা হচ্ছে শামু সিল্ক দিয়ে তৈরি, দেখতেও বেশ ভালো লাগে। তো কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে। তো পরের দিনের একটি ভিডিও এটি দেখালাম। এখানে আমরা রওনা দিয়েছি, অফিসে যাচ্ছিলাম। বেশ ভালো রোদ উঠেছে। এই সিজনের মজার একটি আইটেম যেটা আমি শেয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে কাঁচা আর পাকা মাঝামাঝি অবস্থানে সেই আমের চাটনি। এটা আমার আম্মার হচ্ছে সিগনেচার ডিশ, খুবই মজা হয়। এটা ডাল দিয়ে খেতে ভালো লাগে, তারপরে পোলাও দিয়ে ভাল লাগে, খিচুড়ি দিয়ে ভাল লাগে, শুধু শুধু খেতেও মজা লাগে। এটা এত মজা হয় কি বলবো। তো আম্মু আছে, আম্মুই বলুক সে এটা কিভাবে রান্না করছে। আমকে কাটিয়ে ধুয়ে পাতলে সিদ্ধ করে তার মধ্যে মিষ্টি দেই, চিনি ও গুঁড়ো দিয়ে আবার সর্ষে রসুন দিয়ে বাগার দেই, পাঁচফোড়ন দিয়ে। আর কিছু দাও না? আর কিচ্ছু দেই না। এত এত মজা হয়েছে। আর এটা তো তুমি প্রত্যেকবারই করো এবং বেশি করে করো, যাতে আমরা একটু মানে একদিন করার পরে 2-3 দিন খেতে পারি। এবার আরো বেশি মজা হয়েছে। তো আমরা রোজায় তাও 1-2 দিন করেছি, আজকে আবার ঈদের পরে ফাস্ট করলো, মজাই হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তাই আপনাদের সাথে খাওয়ার পরে একটু শেয়ার করলাম। এই আমের যে জিনিসটা, চাটনিটা বলা যায়, এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি ডালের সাথে খেয়েছিলাম। এখন আবার হালকা বাটিতে নিয়েছি অল্প করে, এখন এটা এমনি এমনি খাবো আর রেস্ট নিব।
দেখতে দেখেন কত সুন্দর। এইটা কিন্তু কাঁচা আমের থেকে কাঁচা মিঠা যে আমটা, যেটা একটু আটি হয়েছে, সেটা দিয়ে বেশি ভালো হবে।